তাহলে এটা ঘটনার প্রতিবাদ করছেন না, তাহলে প্রতিবাদ করতে হবে তো, এই ঘটনার প্রতিবাদ করতে হবে। অবশ্যই করছি তো, বললাম তো, সেটাই তো বলছি সংবাদ মাধ্যম। দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, দেশের পতাকার উপরে আপনাদেরই বিক্ষোভকারীরা পা দিয়ে দাঁড়িয়ে, তার ভিডিও আছে। কবে? কালকে প্রধানমন্ত্রীর ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, এটা সমর্থনযোগ্য? ওরা আমাদের বিক্ষোভকারী না। না, তাহলে সেটা বলতে হবে তো, বিক্ষোভকারী না ওরা, তাহলে বলতে হবে। আপনারাই যখন মিছিল ডেকেছেন আপনাদের তো সেটা বলতে হবে। সেটাই তো বলছি তো, ঠিক আছে, সেটাই তো বলছি। ঠিক আছে, সব ঘটনা এরকম ভাবে বলতে হবে না, সব ঘটনাই তো বলছি, কিন্তু আপনাদেরও প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করার ব্যাপারে চুজি হলে চলবে না। করছি তো প্রতিবাদ, প্রতিবাদ করার ব্যাপারে চুজি হলে চলবে না। বললাম এতক্ষণ আবার বললাম। এসএফআইয়ের দিকে আঙ্গুল তোলাটা তো স্বাভাবিক, কারণ কালকের যা মিছিল ছিল এবং পারমিশনও ছিল এসএফআইয়ের নামে বা বামপন্থী ছাত্র সংগঠনের নামে। এখন কালকে দেখেছেন আপনারা, গোটা রাজ্য দেখেছে যে কি স্বতঃস্ফূর্ত দীর্ঘদিন পর, এটা কলকাতার রাস্তার মানুষ, চায়ের দোকানের মানুষ বলছে, দীর্ঘদিন পর এরকম স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন, ছাত্র প্রতিবাদ রাজ্যের মানুষ দেখল। সেইখানে দাঁড়িয়ে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যেটা সাংবাদিক ভাইদের উপরে আক্রমণ। এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই ঘটনাতে আমরা ধিক্কার জানাচ্ছি এবং ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থনযোগ্য মনে করছি না, কারণ সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের ভূমিকা তারা পালন করতে ওখানে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে সংবাদ বন্ধুদেরকে নিগৃহীত করা কখনোই উচিত হয়নি। আজকে দাঁড়িয়ে বিধানসভায় আমি সেই কথাটাই বলতে উঠেছিলাম, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি বিধানসভায়। মুখ্যমন্ত্রীও যে বিবৃতি দিচ্ছেন, সেই বিবৃতিও হচ্ছে যে পরিবেশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। এই যে গুন্ডা দমন আইন, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে গুন্ডা দমন আইন করার মতো ঘটনা, আইন প্রয়োগ করার মতো কোনো ঘটনা কালকে ঘটেনি। একটা ঘটনা যেটা ঘটেছে সংবাদ মাধ্যমে, সেটার জন্য আমরা দায় স্বীকার করে নিয়েই হতো যে আমরা ভুল স্বীকার করে নিয়ে ধিক্কার জানাচ্ছি। সংবাদ মাধ্যমের উপরে এই আক্রমণ কখনোই মানা যায় না। বাড়তি দায় তো ছিল এসএফআই এর, মানে যেহেতু আয়োজক তারা, ফলে কোন দুষ্কৃতীরা ঢুকছে। দেখুন, একটা বিষয় হচ্ছে যে ছাত্রদের মুভমেন্ট, নিশ্চিতভাবে আপনারা কেউ না কেউ ছাত্র ছিলেন একটা সময়। ছাত্রদের এত বড় এই যে জমায়েত, এটা কলকাতার এই যে ধর্মতলার চত্বরে কন্ট্রোল করা বা যে ঘটনা ঘটেছে বলছেন একেবারে নিখুঁতভাবে করাটা সত্যি টাফ, কিন্তু করা উচিত ছিল। এটা আমরা অস্বীকার করছি না। যে কোনো মুভমেন্ট আমরা যদি ডাকি, যে সংগঠন রাখবে তার দায়বদ্ধতা প্রথমত। কিন্তু ঘটনাটা ঘটিয়েছে বাইরে থেকে কিছু দুষ্কৃতী, এই আন্দোলনটাকে করার জন্য হতে পারে। কিন্তু যাই ঘটুক না কেন, যারাই ঘটাক না কেন, এই ঘটনা অনভিপ্রেত এবং সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা দেখেছেন কালকে কলকাতার আন্দোলনটা দেখেছেন আপনারা। বেশভূষা দেখলে বোঝা যাচ্ছে কারা এসছে আন্দোলন করতে। কলকাতার খিদিরপুর, পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়াব্রুজ, এই সমস্ত জায়গা থেকে সংখ্যাধিক লোকজনরা এসছে। তাদের ভাবভঙ্গিমা আপনারা দেখেছেন, দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, দেশের প্রধানমন্ত্রীর ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। যারা এগুলো করেছে তারা দূর দূরান্তে স্কুলের গণ্ডি পেরিয়েছে বলে আমার সন্দেহ আছে। তাদের যা ভাবভঙ্গিমা, তাদের যা ভাষা, তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, তা থেকে দেখে বোঝা যাচ্ছিল তারা আর যাই হতে পারে, তারা স্টুডেন্ট হতে পারে না। শুভেন্দু অধিকারী আজকে বিধানসভার অন্দরে যেভাবে আজকে বক্তব্য রেখেছে, তাতে আমরা আশাবাদী যে ককরোচের সংখ্যা যখন বেশি বেড়ে যায়, কীটপতঙ্গের সংখ্যা যখন বেশি বেড়ে যায়, তখন কীটনাশকের ইউজ করতে হয়। বেগন স্প্রে, হিট স্প্রে, এরকম অনেক মার্কেটে আছে। আমরা আশাবাদী দ্রুততার সাথে এই সমস্ত কীটনাশক ইউজ হবে, এবং যারা ককরোচরা যারা লাফালাফি করে বেড়াচ্ছে তাদের কপালে দুঃখ আছে, এইটুকুন আমি আপনাদের বলতে পারি। কিন্তু এই কথাটা যখন আমি বলছি, আই কেয়ারফুলি বিয়ার ইন মাইন্ড যে আমরা কিন্তু কেউ স্টুডেন্টদের বিরোধী নই, আমরা স্টুডেন্টদের আবেগের বিরুদ্ধে নই। একটা সরকার দীর্ঘদিন ধরে চললে তার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এবং তা নিয়ে ডিসকাশন ডেলিবারেশন চলবে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে অপমান করার জন্য যেই সমস্ত কীটপতঙ্গরা এগুলো করছে, তাদের বলবো প্রস্তুত থাকুন। কীটপতঙ্গদের বিরুদ্ধে কীটনাশকের ব্যবহার খুব শীঘ্রই শুরু হতে চলেছে। দেখুন কোন গর্ত পান লোকানোর জন্য।